ফিরে ঘুরতে আসলে অবশ্যই খাবার বুঝে শুনে খাবেন। ঘুরতে আসে কিছু কাস্টমার দেখে জিনিসপত্রের দাম এত বাড়িয়ে চাইছিল, কত বড় আমার ফেসটা কিন্তু পুরোপুরি দেখাই যাচ্ছিল না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রুমি এন্ড ওয়েলকাম টু রুমি লাইফস্টাইল। হঠাৎ রাতের বেলায় ফ্যামিলি সবাই মিলে আমরা 300 ফিট চলে গিয়েছিলাম। এদিকে কিন্তু আমার মা গাড়ি থেকে নামতে না নামতে বাজার করতে চলে যায়। 300 ফিট নীলা মার্কেটে কিছু কেনার আগে অবশ্যই দামাদামি করে নিতে হবে। তারা ঘুরতে আসে কিছু কাস্টমার দেখে জিনিসপত্রের দাম এত বাড়িয়ে চাইছিল, তাই আমাদের আর কোনো কিছুই কেনা হয়নি। এইদিকে মাটির চুলায় চাপটি আর গরম গরম হাঁস বোনা দেখে আমরা আগেই খাবার অর্ডার করে দিয়েছি। মাটির চুলার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমার এত গরম লাগছিল, তাই এদিকে এসে একটু বসে পড়লাম। এই তো আমাদের খাবার চলে আসছে, চাপটি গরম গরম হাঁস বোনা আর কয়েক রকমের ভর্তা। মুস্কান কিন্তু একদমই হাঁস বোনা পছন্দ করে না, তাই ওকে ভর্তা দিয়ে চাপটি খাওয়াই দিচ্ছি। হাঁস বোনা খাওয়ার আগে অবশ্যই দেখি বুঝে শুনে খেতে হবে। নীলা মার্কেটে প্রায় কিছু কিছু দোকানে বাসি পচা খাবারই আবার বিক্রি করে থাকে। 300 ফিটে ঘুরতে আসলে অবশ্যই খাবার বুঝে শুনে খাবেন। আমরা কিন্তু খাবার অর্ডার দেওয়ার আগেই জিজ্ঞেস করে নিয়েছিলাম, আর হাঁস বোনাটা অনেক মজার ছিল। হাঁস বোনা আর চাপটি খাওয়ার পরেই কিন্তু আমরা মিষ্টির দোকানে চলে গিয়েছিলাম গরম গরম মিষ্টি খেতে। আমার কিন্তু মিষ্টি খেতে তেমন একটা ভালো লাগে না, এইখানে যেহেতু গরম গরম মিষ্টি পাওয়া যায় তাই আমরা সবাই মিলেই খেলাম, আর মিষ্টিগুলো অনেক ভালো ছিল। মিষ্টির দোকানে অনেক ভিড় থাকার কারণে কিন্তু আমরা সবাই মিলে বসে খেতে পারিনি, আর বাচ্চারা কিন্তু অনেক সুন্দরভাবে বসে রসমালাই আর মিষ্টি খাচ্ছে। ওদেরকে একটু ভিডিও করতে দেখলে ওরা একদমই হাই দিতে ভুলে না, এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। আমার এই ভিডিও ক্লিপগুলো কিন্তু অনেকদিন আগের, আমি যেহেতু একটু অসুস্থ তাই ঠিক মতো ভিডিও আপলোড করতে পারছি না। ঠান্ডা জ্বরের কারণে আমার ভয়েস ওভারটা একটু অন্যরকম শোনা যায়, প্লিজ সবাই এটা স্কিপ করবেন। এইদিকে অনেক ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়, আর এইখানে বেশ কিছু মাছেরই পেট ফুলে নরম হয়ে গেছে, তাই আমরা নরম মাছ না নিয়ে তাজা মাছ দেখে অর্ডার করে দিয়েছি। এখানে কিন্তু ভিতরের পরিবেশটা অনেক সুন্দর আর আমাদের সবারই অনেক ভালো লাগছিল। এইদিকে দোলনা দেখে কিন্তু আমি দোলনায় বসে পড়লাম। অনেকক্ষণ দোল খাওয়ার পরেও কিন্তু আমার একটুও নামতে ইচ্ছা করছিল না, যাই হোক পরে নেমে গিয়েছিলাম। এখানে বাচ্চারা অনেক খেলাধুলা করছিল আর আমি চারপাশটা ঘুরে দেখছিলাম। আসলে পরিবেশটা অনেক সুন্দর। আমরা যেই মাছটা অর্ডার করেছিলাম কয়লায় পুড়ে ভাজার কারণে প্রায় আধা ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা অপেক্ষা করার পরেই কিন্তু আমাদের খাবারটা চলেই আসলো। আমরা কিন্তু 2টা মাছ আর রুমালি রুটি অর্ডার করেছিলাম। রুমালি রুটিটা কত বড় আমার ফেসটা কিন্তু পুরোপুরি দেখাই যাচ্ছিল না। মাছটা অনেক গরম হওয়ার কারণে কিন্তু মুস্কান নিজের হাতে খেতে পারছিল না, তাই আমি ওকে খাইয়ে দিচ্ছি। আমার কাছে লেবুর ফ্লেভারটা কম হওয়ার কারণে কিন্তু আমি আবার লেবুর রস দিয়ে নিচ্ছি। লেবু দেওয়ার কারণে কিন্তু মাছটা খেতে অনেক মজা লাগছিল। এইদিকে খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার পথে আমরা সবাই মটকা চা খেয়ে নিলাম। গরম চা খেতে যেয়ে কিন্তু আজকেও আমি আমার মুখের 12টা বাজিয়ে ফেললাম। মুখের 12টা বাজানোর পরেও কিন্তু মটকা চাটা খেতে অনেক মজার ছিল। ইচ্ছা ছিল ভাইরাল জায়গায় কয়েকটা ছবি তুলবো, যেহেতু বাচ্চারা সব ঘুমিয়েছিল তাই আর ছবি তুলতে পারি নাই। আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই বাই।